সবাই যখন মানুষের গল্প নিয়ে বিজি, তখন নির্মাতা আতিক জামান একটা পোষা প্রাণীর গল্প নিয়ে আসছেন। যদিও শেষ পর্যন্ত গল্পটা পোষ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, অভাবের চাপে চাইপা যাওয়া একটা পরিবারের গল্প চলে আসছে। নির্মাতা এখানে মূলত দুইটা অভাব দেখাইছেন, একটা হইতেছে অর্থের অভাব, আর একটা হইতেছে হারায় যাওয়া পোষা প্রাণীর অভাব। দুইটা দিকই খুব দারুণভাবে ফুটায় তুলছেন পরিচালক। বলতেছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব কন্টেন্ট মিউয়ের কথা। মিউরে আমার মূলত নাগরিক জীবনের আয়না মনে হয়েছে, যেখানে একটা মধ্যবিত্ত পরিবারের ছবি ভাইসা উঠছে। ওই ছবির সঙ্গে আমরা অনেকেই পরিচিত, কেননা এইখানে যেই ক্রাইসিসগুলো তুলে ধরা হয়েছে প্রায় মধ্যবিত্ত পরিবারেরই এর কোনোটা না কোনোটা ফেস করতে হয়েছে। তো এর মধ্যে হচ্ছে অনেক মধ্যবিত্ত পরিবারই জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে এই লেভেলের অভাব মোকাবেলা করছে। পাশাপাশি হচ্ছে কোনো পরিবারে দেখা যায় যে অভাব অভাব মেটাইতে, অভাবের তাড়নায় পোষা প্রাণী বেচা দিতে হয়। তাছাড়া অনেক পরিবারের, অনেক মধ্যবিত্ত পরিবারেই রাহার বাবার মতো রোগী আছে। মানে এই রকম রোগীর দেখভাল করা যে কতটা কষ্টের এবং যন্ত্রণাদায়ক, সেইটা এখানে তুলে ধরছেন পরিচালক। সব মিলায় ঝিলায় বলতে হয় যে আমাদের দেশের বড় একটা অংশের সঙ্গে এই মিউয়ের ঘটনাগুলো মিলে ওই জায়গা থেকে সবাই মানে এই কন্টেন্টটার সঙ্গে নিজেরা যুক্ত করতে পারবে। যেমন আমি পারছি। এবার বলবো মিউয়ের কথা। পোষা প্রাণীর প্রতি টানটা যে কীরকম, এটা যে পোষে সেই বোঝে। এটা ছাড়া উপলব্ধি করা সম্ভব নয়। রাহার মাধ্যমে পরিচালক ওই পোষা পাখি প্রাণীর প্রতি টানটা এখানে তুলে ধরছেন। অনেকে আছেন পোষা প্রাণীর প্রতি টেক কেয়ারে বাড়াবাড়ি মনে করেন, আধিক্যতা বলে মনে করে। তো রাহার যে ছটফটানি, মানে ওইটা দেখলে অন্তত তারা বুঝবে যে এই যে পোষা পাখি, পোষা কুকুর বিড়াল, এগুলো মানুষ যখন এগুলো পোষে তখন এগুলো আর কুকুর বিড়াল হিসেবে গণ্য করে না, এটা পরিবারের একটা সদস্য হয়ে যায়। তো এই জিনিসগুলা হচ্ছে যারা পোষা প্রাণীর প্রেমের প্রতি অ্যালার্জি আছে আমার মতে তাদের এই মিউটা দেখা উচিত। এবার মিউয়ের কিছু জিনিস আমারই খুব কিক করছে, যেমন বিপদে আত্মীয় স্বজন কিরকম নিষ্ঠুর হইতে পারে ওইটা এখানে দেখানো হয়েছে। আরেকটা লাগার মতো জিনিস হইতেছে একটা মানুষ কতটা অভাবে পড়লে পোষা বিড়াল বিক্রি করে দেয়। মানে অভাবের লেভেলটা বোঝাইতে মনে হয় যে এই ঘটনার মতো উপযুক্ত ঘটনা আর নাই। পাশাপাশি হচ্ছে ওই কাটা বনে বিড়ালটা বেচা দেওয়ার সময় রাফির যে কথা, মানে স্পিচটা, ওইটা খুব ইমোশনাল ছিল। এছাড়া এখানে মানে চামের নির্মাতা যে জিনিসটা দেখাইছে সেটা হচ্ছে নারীর প্রতি সহিংসতাটাও তুলে ধরছে। যেমন ওই রাফি যখন কাটাবনের দোকানদারটারে মারতে যায়, সে বলে যে মাইরা দেখেন আপনার বইনেরে এই মার্কেট থেকে নিয়ে বের হইতে পারেন নাকি। মানে প্রতিপক্ষের উপর মানে আমাদের কোনো ক্ষোভ কিংবা প্রতিপক্ষরে ঘায়েল করতে হইলেই যে মানে নারীর প্রতি, নারীর টার্গেট করার একটা মানসিকতা আমাদের ভিতরে গড়ে উঠছে, এটা এখানে দেখানো হয়েছে। এবার কথা হবে হচ্ছে অভিনয় নিয়ে। মিউয়ের যারা অভিনয় করছে এদের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে সাদিয়া আয়মানের অভিনয়। মানে রাস্তায় রাস্তায় মিউ মিউ করে ডেকে ডেকে যে তার খোঁজা, তারপর হচ্ছে মায়ের সাথে অ্যাগ্রেসিভ মুডে কথাবার্তা বলা, সারাক্ষণ মিউরে নিয়ে থাকা, এইগুলা অভিনয় দিয়ে দারুণভাবে তুলে ধরছেন সাদিয়া আয়মান। পাশাপাশি একটা অভাবে আক্রান্ত পরিবারে টাইনা নিতে হইলে কি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাইতে হয়, আফসানা মিমি ওগুলা খুব সুন্দর করে তুলে ধরছেন, তার অভিনয় দিয়ে উঠাই আনছেন। এইখানে তিনি মা হিসেবে পারফেক্ট না হইলেও একটা অভাবের চাপে পড়া একটা ফ্যামিলির গৃহকর্ত্রী হিসেবে তিনি একেবারে পারফেক্ট ছিলেন, তার কোনো ঘাটতি ছিল না। ইভনের অভিনয়টা খুব ভালো হয়েছে। রাফি চরিত্রে সে খুব পরিমিত অভিনয় করছে। আমার মনে হয়েছে যে এখানে রাফির একটা আলাদা স্ট্রাগল নির্মাতার দেখানো উচিত ছিল, ইভনের আরও একটি স্পেস দেওয়া উচিত ছিল চরিত্রটাতে। তো তারপরেও বলবো যে ইভন আমার মনে হয় যে সে সামনে আগায় যাইতে পারবে। সব মিলাই ঝিলা আমার যেটা মনে হয়েছে যে মিউ একটা খুবই মানে অন্যরকম ফ্লেভারের একটা কন্টেন্ট। এই বছর এই পর্যন্ত যে কয়েকটা ওয়েব কন্টেন্ট দেখছি তার মধ্যে এটা সেরা। মিউয়ের মতো কাজ আরও লাগবে।